প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে আবারও পাক ভারত প্রসঙ্গে কথা বলতে এসেছি। বুধবার দেশ জুড়ে বেসামরিক মহড়ায় যাচ্ছে ভারত। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন যে ভারত শাসিত জম্মু কাশ্মীরের পহেলগাঁও হামলার ইতিমধ্যে 2 সপ্তাহ চলছে। আজকে পুরোপুরি 14 দিন। 22 এপ্রিল হামলাটি হয়েছিল, আজকে 6 মে, সেই হিসেবে 2 সপ্তাহ। এই 2 সপ্তাহে দুদেশের অবরোধ, পাল্টাপাল্টি অবরোধ, দুদেশের সামরিক নানা রকম ব্যবস্থা, আপনারা সংবাদ মাধ্যমের কল্যাণে খবর পাচ্ছেন। পাকিস্তান থেকে নানা রকম উস্কানি, সেই উস্কানির বিরুদ্ধে ভারত নানা রকম ব্যবস্থা নিয়েছে। পাকিস্তান জাতিসংঘে অভিযোগ করেছিল, কিন্তু জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উল্টো পাকিস্তানকেই দুষছে এই ঘটনার জন্য। এদিকে পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন যে কোনো সময় ভারত হামলা চালাতে পারে। গতকালকে আবার পাকিস্তান ব্যালিস্টিক মিসাইলের পর এবার দূরপাল্লা ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি করলো, সফল পরীক্ষা হয়েছে সেই দাবি করলো। এসব উস্কানিতে ভারত পাকিস্তান যুদ্ধটা থামছে বা থামবে এটি এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায় না। বিশেষ করে গতকালকে ভারতের কিছু পদক্ষেপের ঘোষণা যুদ্ধটাকে আরও বেশি ঘনিয়ে দিল। যেমন গতকালকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে কি করতে হবে। আগামীকাল 7 মে বুধবার দেশ জুড়ে সাধারণ মানুষকে যুদ্ধের জন্য সচেতন করতে তার একটি বেসামরিক মহড়া হবে। দেশের 27টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 259টি জায়গায় এই মহড়ার নির্দেশিকা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এর মধ্যে পশ্চিমবাংলার 23টি জেলার 31টি জায়গায় এই মহড়া হবে। নির্দেশনায় যেগুলো দেখা যাচ্ছে সেগুলো আসলে যুদ্ধের আগে একটি দেশ যে প্রস্তুতিগুলো নেয় সেই প্রস্তুতিতেই ভারতের সামরিক বাহিনী 3 বাহিনী সামরিক অভ্যন্তরীণ প্রস্তুতি তো নিচ্ছেই, সাথে বেসামরিক সেদেশের জনগণ, সেদেশের নাগরিককেও প্রস্তুত করবার উদ্যোগ নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশনায় শত্রুপক্ষের বিমান হানার সময় কি করতে হবে সেই বিষয়ে সাধারণ প্রশিক্ষণ দিতে বলা হয়েছে। তাছাড়া যুদ্ধের সময় স্টুডেন্টদের কি ভূমিকা হবে, রাজ্যগুলির সিভিল ডিফেন্সকেও উদ্ধার কাজ সংক্রান্ত মহড়া দিতে বলা হয়েছে। পাশাপাশি বিমান হামলার সতর্কতায় সাইরেন বাজলে কি করতে হবে, হঠাৎ যদি ব্ল্যাকআউট হয়ে যায় অর্থাৎ ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হয় পুরো শহর, যে কোনো একটা শহরের, তখন কি করতে হবে, কিংবা যুদ্ধ পরিস্থিতিতে স্থানান্তরিত হওয়ার যদি প্রয়োজন পড়ে, ধরুন আপনি রাজধানী ঢাকায় আছেন, ঢাকা থেকে আপনার নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে, কিভাবে যেতে হবে, কি করণীয়, তারও মহড়া দিতে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশনায়। এই নির্দেশনা আমি আগেই বললাম ভারতের 27টি রাজ্য এবং 8টি কেন্দ্র শাসিত অঞ্চলের জন্য জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে যে মহড়ায় অংশ নেবেন প্রতিটি রাজ্যের যে সংশ্লিষ্ট জেলাগুলো আছে, জেলা প্রশাসক, জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা কর্মচারী, নাগরিক সুরক্ষা কর্মী, হোমগার্ডরা মহড়ায় অংশ নিতে বলা হয়েছে। এনসিসি ক্যাডেট, নেহেরু যুব কেন্দ্র সংগঠনের সদস্য এবং স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের। আমি আজকের আরেকটি ভিডিওতে বলেছি যে ভারত এই ধরনের পদক্ষেপ নিকট অতীতে কখনো করেনি। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর এই প্রথম দেশ জুড়ে এমন বেসামরিক মহড়া হতে চলেছে। 2019 সালে উরি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক, বালাকোটে এয়ার স্ট্রাইকের সময় এমন নির্দেশনা জারি করা হয়নি। এমনকি 1999 সালে কারগিল যুদ্ধের সময় এ ধরনের কিছুই করা হয়নি।
1971 সালের পর, 1971 সালে বলতে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সময়, সেই স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে ভারত যে আমাদের যুদ্ধে যোগদান করেছিলেন, সেই যুদ্ধের সময় শুধু এ ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল যুদ্ধের আগে। কিন্তু আজকে 1971-এর পর ঠিক 54 বছর পর 2025-এ এসে সাধারণ জনতার জন্য বেসামরিক মহড়ার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। প্রশ্ন উঠছে এখন, তাহলে কি এবার সরাসরি যুদ্ধের পথেই হাঁটতে চলেছে ভারত? হয়তোবা তাই, কারণ প্রস্তুতি যেমনটা দেখা যাচ্ছে, আমরা যতই বলি না কেন আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, আমরা ভাবছি যে আমাদের কূটনীতি যুদ্ধ থামিয়ে দেবে, বিশ্ব কূটনীতি যুদ্ধ থামিয়ে দেবে, কিন্তু এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। পাকিস্তানে উত্তেজনা হচ্ছে, পাকিস্তানের যারা সহযোগী আছে তারা ওদিকে সহযোগিতা নিয়ে আসছে। কদিন আগে পাকিস্তানে তুরস্কের যুদ্ধজাহাজ ভিড়েছে, চাইনিজ অস্ত্র পাকিস্তানে পৌঁছেছে। এদিকে ভারত তার পন্থী যারা তাদের নিয়ে প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদীকে ফোন করেছেন এবং ফোন করে ভারতের পক্ষে থাকবার সমর্থন দিয়েছেন। আর অন্যদিকে নানা কূটনৈতিক তৎপরতা চলছে, সামরিক প্রস্তুতি চলছে এবং বেসামরিক নাগরিকদের পর্যন্ত যুদ্ধকালীন সময়ে কি করতে হবে ট্রেনিং দেওয়া হচ্ছে। এর অর্থ আমি একটা যুদ্ধের গন্ধ পাচ্ছি। আমি যতই বলি না কেন আমি শান্তির মানুষ, আমি শান্তি চাই, কিন্তু শান্তি মনে হয় বজায় থাকছে না। ভারত পাকিস্তান যুদ্ধের পথে হাঁটছে। আমি বললে হবে না যে হাঁটছে, প্রস্তুতি বলছে। প্রস্তুতির যে ফ্লেভার পাওয়া যাচ্ছে সেই ফ্লেভার বলছে যে যুদ্ধের দিকেই হাঁটছে দুদেশ। মাঝখানে বাংলাদেশ ভারতের পূর্ব সীমান্তে, পশ্চিম সীমান্তে যুদ্ধ বাঁধলে ভারতের পূর্ব সীমান্তে কি হবে সেটি ভাববার বিষয়। যুদ্ধের পরিণতি আসলে কি ভয়ানক দিকে যাচ্ছে সেটি মাঝে মাঝে কল্পনা করলেও শিউরে উঠতে হয়। অনেক দূর দেশের যুদ্ধের পরিণতিও আমরা আমাদের এই অঞ্চলের মানুষ ভোগ করেছি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব সারা পৃথিবীর মানুষের জীবনে কিভাবে পড়েছে অন্য কোনো দিক না। এই যে নিত্য পণ্যের দ্রব্যমূল্য যে হু হু করে বেড়ে গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে। আর আপনার দোরগোড়া আপনার বাড়ির কাছে ভারত পাকিস্তান যুদ্ধ যদি লাগে তাহলে আপনার জীবনে কি প্রভাব পড়তে পারে। এমনি বাংলাদেশ এই মুহূর্তে নানা রকম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশ রাষ্ট্র আছে কিন্তু এদেশে কোনো শাসক নেই। সেই জায়গায় ভারত পাকিস্তান যুদ্ধ বাংলাদেশকেও ভয়ানক বিপদের দিকে নিয়ে যাবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।